ছিল নুরুল হাসান সোহান আরেকবার আউট হতে পারতেন, সেটা হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ক্ষেত্রে, যেখানে মাহদী হাসান আউট হয়ে গেলেন। সেই জায়গায় একটা কনফিউশনের তৈরি হয়েছিল যে আসলে কে আউট হবেন, সেটা নুরুল হাসান সোহান হবেন নাকি মাহদী হাসান হবেন। আপনাদের সাইড থেকে আপনাদের অ্যানালিস্টদের ভাষ্যটা কি, আসলে সেই জায়গাটায় ঘটনাটা ঘটেছিল কি, বা আপনাদের দিক থেকে কোনো অভিযোগ ছিল কিনা যে এটা আউট হবেন কি হবেন না? না, এটা আপনার ক্রিকেটের ল এর 33 নম্বর লতে এটা আছে যে স্ট্রাইকার যদি মারে এবং এটা যদি ক্যাচের জন্য যায় তাহলে আসলে স্ট্রাইকার আউট হবেন। যদি এটা গ্রাউন্ডে থাকতো এবং নুরুল হাসান সোহান যদি বাধা দিত তাহলে হয়তো নুরুল হাসান সোহান আউট হতেন। যেহেতু ক্যাচের জন্য গিয়েছিল সেই কারণে লতে যে নিয়মটা আছে যে স্ট্রাইকার আউট হবেন, সেই কারণে আসলে মেহেদী আউট হয়েছেন। সেই জায়গাতেও আসলে সোহানের একটা লাক ফেভার করেছে কিনা, অর্থাৎ ডেফিনেটলি দেখেন, আসলে ক্রিকেটে সবসময় আপনার ভাগ্যটা খুব, আমি সবসময় বলি যে আপনি হার্ড ওয়ার্ক করবেন, আপনার ভাগ্য আপনার ফরে আসবে। তো আমাদের তো লাক তো ডেফিনেটলি ছিল। রান আউট হতে পারতেন নুরুল হাসান সোহান, 2 রান নিতে গিয়ে শান্ত স্টাম্পে লাগাতে পারেনি। এবং যেটা মেহেদী আউট হয়েছেন সেটা যদি ক্যাচ না হয়ে গ্রাউন্ডে আসতো তাহলে হয়তো আর নুরুল হাসান সোহান আউট হতেন। তো ক্রিকেটে আপনার ভাগ্যটা লাগবে, কিন্তু আপনি কতটা হার্ড ওয়ার্ক করছেন সেই সময় আপনাকে লাকটা আপনার ফেভারে আসবে। তো নুরুল হাসান সোহান যেভাবে হার্ড ওয়ার্ক করেন আমরা সবাই জানি, এবং আমিও দেখছি লাস্ট 3 মাস ধরে, যেহেতু আমি এই টিমের সাথে কাজ করছি। গ্লোবাল টি20-তে আমরা মাত্র আমি আর মিকি আর 2জন কোচ ছিলাম, আমরা দেখেছি যে কতটা হার্ড ওয়ার্ক করেন। এবং এখানে বিপিএল এভরি গেমেই সবাই আগে মাঠে যাবেন, যে তার কাজগুলা করে নকিং কিপিং সবকিছু করে তারপরে সে রেডি হন। তো ওর এই হার্ড ওয়ার্ক তার কাজে দিচ্ছেন আমি মনে করি যে, এবং সে